গ্রাম কিংবা শহরে বাড়ছে পোষা প্রাণী প্রেমী। নিজেদের সুরক্ষায় পোষা প্রাণীদের নিয়মিত টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাণী বিশেষজ্ঞরা। বাইরে উন্মুক্ত স্থানে পোষা প্রাণী ছেড়ে দিলে বহন করতে পারে জীবাণু, এর ফলে ছড়াতে পারে নানা রোগ। প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা থেকে বিড়াল কুকুর পোষেন অনেকে। এসব পোষা প্রাণীরা বিচরণ করে বাড়ি জুড়ে, কারো কারো বেডরুমেও জায়গা হয় এসব প্রাণীর। আর দিন দিন জনপ্রিয় হচ্ছে পোষা প্রাণী। এসব প্রাণীদের বাসস্থান, খাবার, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতায় নিতে হয় বাড়তি যত্ন। তা না হলে পোষা প্রাণী থেকে ছড়াতে পারে নানা রোগ। বাইরে গেলে বিড়ালের অবশ্যই রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার বিড়ালেরই ফ্লু হয়ে গিয়েছিল বাইরে যেয়ে। তো এই কারণে যারা বিড়াল পালে মনে হয় ঘরে রেখে পালাই ভালো। পোষা প্রাণীরা ধীরে ধীরে হয়ে ওঠে পরিবারের সদস্য। এদের নিয়ে খেলার সময় লালা, আঁচড় বা কামড়ে ছড়াতে পারে জীবাণু। কামড়, আঁচড় বা লালা থেকে নিজেদের সুরক্ষা রাখতে নিয়মিত টিকা দিচ্ছেন বলে জানায় প্রাণীপ্রেমীরা। আমাদেরই খেয়াল বেশি রাখতে হয়। কোনো একটু ব্যতিক্রম বিহেভিয়ার বা স্কিনের কোনো ইস্যুস থাকলে সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করতে হয় এবং ডক্টর অ্যাডভাইস অনুযায়ী ডায়েটের চেঞ্জ বা মেডিকেশন। আমার যেই দায়িত্বটা থাকবে যে আমি যেই ডগটাকে বাসায় আনছি ও যাতে আমাকে কোনোভাবে অ্যাগ্রেসিভ না হয় বা অ্যাগ্রেশন না দেখায় বা কাউকে গিয়ে অ্যাটাক না করে বাসার গেস্টকে, তাকে আমার ছোটোবেলা থেকেই ট্রেন করতে হবে। বড় ডগদেরও ট্রেন করা পসিবল, বা তাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। পশু পাখি থেকে যেসব রোগ ছড়ায় তাদেরকে বলা হয় জোনোটিক। এগুলোর মধ্যে অন্যতম জলাতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টিকা ও পরিচর্যা করলে অনেকাংশে প্রতিরোধ সম্ভব। যেগুলি ভাইরাল ডিজিজ, কিছু ব্যাকটেরিয়াল ডিজিজও আছে। সেই ডিজিজগুলির এগেনস্টে আমরা বলি যে আপনার কুকুরকে টিকা দিয়ে রাখবেন, প্রতিষেধক টিকা দিয়ে রাখবেন। তাহলে আপনার কুকুর বিড়াল থেকে এই ডিজিজগুলি আপনি যিনি পালছেন, আপনার ছেলে মেয়ে বা আপনি নিজে, আপনার কাছে সেই রোগগুলি যাবে না। পোষা প্রাণী বা অন্যান্য প্রাণী থেকে ছড়ায় এমন দলবাহী রোগের বাইরেও অনেক রোগের বাহক তারা। তাই পোষা প্রাণীকে বাইরে উন্মুক্ত ছেড়ে না দিয়ে পোষা প্রাণীর মতো লালন পালন করতে হবে বলে জানান প্রাণী চিকিৎসকরা।